দিদির ব্রত ভাঙলেন অনুব্রত। এবারে অনুব্রত নাম লেখালেন ঋতব্রত শিবিরে। শিবির বদলে পুরনো পদ ফিরে পেলেন অনুব্রত মণ্ডল। এবার আবার হলেন তিনি বীরভূমের জেলা সভাপতি। আর এদিকে ঋতব্রত শিবিরের নাম লেখালেন আরো এক মমতার স্নেহধন্য রবীন্দ্রনাথ ঘোষও। আইপ্যাক নয়, জঘন্য নয়। আইপ্যাক ছিল শতাব্দী রায় যেতে নাই, 21 আমি আইপ্যাক নিই না, আইপ্যাক ছাড়া কাজ করেছি, আইপ্যাকের কোনো কথা শুনি না। ইঙ্গিত স্পষ্ট, তাই এবার অনুব্রত পার্টি অফিস থেকে আউট অভিষেকের ছবি। তবে দিদির ছবি সরাননি, তার প্রতি দুর্বলতা এখনো রয়ে গেছে মমতার স্নেহধন্য কেষ্টর মনে। তবে ঋতব্রতকে ধন্যবাদ জানাতে ভোলেননি। আগেও তৃণমূলের সভাপতি ছিলাম, আবার সভাপতি, ধন্যবাদ জানাই। সরিয়ে দিয়েছিল, কেউ সরিয়ে দিয়েছিল। মমতা ব্যানার্জির প্রতি দুর্বলতা আমার আছে, আমার কেন, যারা তৃণমূল আছে ঋতব্রতরও মমতা ব্যানার্জির প্রতি দুর্বলতা আছে, ববিরও আছে, অরূপেরও আছে, অরূপ রায়েরও আছে, বালুরও আছে। বোলপুরের নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়ি সংলগ্ন এলাকায় তৃণমূলের কার্যালয় রয়েছে। কার্যালয়ে ঢোকার মুখে এতদিন ছিল মমতা ও অভিষেকের ছবি, কিন্তু রবিবার দেখা যায় মমতার ছবি থাকলেও অভিষেকের সব ছবি সরিয়ে নেওয়া হয়েছে। আমার সঙ্গে অভিষেক ব্যানার্জির ছবি থাকলে নিশ্চয়ই সরাবে না, আপনার চোখে পড়ানি করবে। আমি তো মমতা ব্যানার্জির ছবিগুলো দেখি, তারা আমার ছবি রয়েছে, অভিষেকের ছবিগুলো চোখে পড়ে না। হ্যাঁ, 100 বার থাকবে, কেন থাকবে? অনুব্রত মণ্ডলের সঙ্গে গতকাল নাম ঘোষণার আগে কথা বলতে পারছিল না, এত খারাপ অবস্থা। তার মধ্যেও দুবার কথা হয়েছে, গতকাল সকালে কথা হয়েছে, বিকেলে আরো দুবার কথা হয়েছে। কেষ্টদা কলকাতায় আসবে সামনের সপ্তাহে। যার সঙ্গে তার অহিনকুল সম্পর্ক, সেই কাজল শেখও ঋতব্রত শিবিরে। যে কাজলকে বাড়তি দায়িত্ব দিয়ে তৃণমূল জমানায় ডানা ছাটা হয়েছিল অনুব্রতর, এবার তার সঙ্গে মানিয়ে নিতে পারবেন তো কেষ্ট? এদিকে দিদির আর এক স্নেহধন্য রবীন্দ্রনাথ ঘোষ, তিনিও শিবির বদলে ফেলেছেন, ভিড়েছেন ঋতব্রতর ক্যাম্পে। মমতা অভিষেককে নিশানাও করেছেন। নেতা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়। সব মিলিয়ে আরও নিঃসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়, আরে বহরে বাড়ছে ঋতব্রতরা। হিমাদ্রি মণ্ডল ও রিয়া নমদাসের রিপোর্ট, TV9 বাংলা। মমতার হাত ছেড়েই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অনুব্রত মণ্ডল। বর্তমান মুখ্যমন্ত্রীকে লড়াকু নেতা হিসেবে উল্লেখ। বিজেপি যখন গদিতে বসেছে তখন উন্নয়ন করবে আত্মবিশ্বাসী অনুব্রত মণ্ডল। বিজেপি যখন বসেছে গদিতে, বিজেপি উন্নয়ন, অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছে, স্বাস্থ্যসাথী যারা আয়ুষ্মান ভবন পাবে না, স্বাস্থ্যসাথী দেবো বলেছে। 100 দিনের কাজের তো নিঃসন্দেহে 100 দিনের কাজ দিয়েছে, ভালো কাজ দিয়েছে। 100 দিন বিজেপি ভালো কাজ করছে, এখন নিশ্চয়ই কাজ করছে, নাহলে এখন তো চোখে কিছু খারাপ পড়েনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখুন, ও তো খুব লড়াকু ছেলে। ও আজ নয়, কংগ্রেস যখন করতো তখনও লড়াকু, তৃণমূলের থেকে নন্দীগ্রাম থেকে লড়াই করে ও রাজনীতিটা শিখেছে। ওকে নতুন ওর সম্বন্ধে কিছু বলার নেই। আমার জুনিয়র হতে পারে, কিন্তু কর্মপূর্ত ছিল।